বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস মানামা। সাপ্তাহিক ছুটির দিনে হামাদ টাউনে বিশেষ কনসুলার ক্যাম্পের মাধ্যমে ৩০০-র বেশি প্রবাসীকে পাসপোর্ট ও আইনি সহায়তা সহ দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ মিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সাপ্তাহিক ছুটির দিনে বাহরাইনের হামাদ টাউন এলাকা যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। কাজের ব্যস্ততায় যারা সচরাচর দূতাবাসে যেতে পারেন না, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই বিশেষ আয়োজন। খুব অল্প সময়ের মধ্যে তাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধানের জন্য এখানে আসছেন এবং খুব দ্রুত এম্বাসির দূতাবাসের কর্মকর্তারা ওনাদেরকে সমস্যাগুলো সমাধানের জন্য যথেষ্ট সহযোগিতা করতেছেন। একটা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের বাহরাইনে কোনো বাংলাদেশি শ্রমিক যারা আছে তারা যেন কোনো হয়রানি বা কোনো কিছু শিকার না হয়। অল্প সময়ে এক ছাতার নিচে মিলছে পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন এবং ওয়েজ অনার্স মেম্বারশিপের মতো গুরুত্বপূর্ণ সব সুবিধা। আমি অ্যালার্জির সমস্যা অনেকদিন ধরে ভুগতাছি। আজকে ফ্রি সেবা নিতে এসেছি দূতাবাসের মাধ্যমে। কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই প্রবাসীগণ ই পাসপোর্টের আবেদন করতে পারছেন এবং দূতাবাসের এই সেবাগুলো বরাবরই প্রবাস বান্ধব এবং আমরা চাই দূতাবাস সবসময় তাদের এই সেবার যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রাখুক। ক্যাম্পটি পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। তিনি সরাসরি প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। ওরকম না এবং ভাড়াও বেশি, এই বিবেচনায় আমি মনে করি যে আপনাদের কাছাকাছি আসা উচিত। আবার এটা আমরা অস্বীকার করব না, আপনাদের অনেক সময়। কনসুলার সেবার পাশাপাশি ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে চিকিৎসা ও আইনি পরামর্শ। দীর্ঘদিন ধরে চলা নানা আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে এমন সহজলভ্য সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন হামাদ টাউনের প্রবাসীরা। সেবার এ ধারা অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা বাহরাইন প্রবাসীদের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।